আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকছে যুদ্ধ দুঃখজনক, কিন্তু এটা গণহত্যা নয়। গাজায় দুর্ভিক্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী। হামলায় একাধিক প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল ইয়াহিয়া সারি জানান, মঙ্গলবার 5 আগস্ট তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকার অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। তিনি জানান, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে। এতে বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে, তবুও হামলার কারণে বিমানবন্দরে কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে। এই ঘটনার মাত্র 2 দিন আগেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকেলন এবং ইলাত শহরে 3টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তাদের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের স্থল আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবে। উল্লেখ্য, ইসরায়েলের চলমান হামলা ইতিমধ্যে 61,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু। এছাড়া গাজার খাবারের অভাবে দুর্ভিক্ষর অবস্থা বিরাজ করছে। যুদ্ধ দুঃখজনক, কিন্তু এটা গণহত্যা নয়। গাজায় দুর্ভিক্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের। গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ঘাটতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা চাইলে ইসরায়েলের গাজাবাসীদের খাওয়াক। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি, মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে। সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। রোববার নিউ জার্সির গল্ফ রিসোর্ট থেকে ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মরে যাক। গত শুক্রবার মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গাজা সফর করে এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। এই বিষয়ে ট্রাম্প বলেন, সে দারুণ কাজ করছে। তবে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি সেই শব্দটি ব্যবহার এড়িয়ে যায়, যা তার ভাষায়, আমি তা বলবো না, এটা দুঃখজনক। দেখুন, ওরা এক যুদ্ধে আছে। দাবি করছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাদ্য সহায়তা দিয়েছে। তার বিভিন্ন সূত্র জানায়, এখন পর্যন্ত $3 মিলিয়ন বাস্তবায়ন হয়েছে। স্টিভ উইটকফ শুক্রবার দক্ষিণ গাজার জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, গাজার মানবিক অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার একটি ধারণা দিতে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি এই সফরের উদ্দেশ্য। গত 7 অক্টোবর 2023 সালের হামাস আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীদের লাগাতার বিমান হামলা এখনও পর্যন্ত 60,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এই হামলা অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ঘাটতি ও অনাহারে মৃত্যুর ঘটনা মারাত্মক আকার নিয়েছে বলে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করেছে।